ক নম্বর প্রশ্ন বলতেছে স্যার পি ইনভার্স টু। পি ইনভার্স টু মানে কি বোঝানো হয় সেটা আমরা সবাই জানি স্যার। পি ইনভার্স টু মান হচ্ছে স্যার 1/p স্কোয়ার। 1/p স্কোয়ার সমান সমান কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে স্যার। ওকে, সো এটা মাথায় রাখবেন। এটা কিভাবে আসে স্যার? পি ইনভার্স টু এর মানে হচ্ছে উপরে যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নের জন্য স্যার উপরে একটু 1 হয়, আর মাইনাস চিহ্ন ছাড়া আমরা কি দেখতে পাচ্ছি স্যার? পি স্কোয়ার দেখতে পাচ্ছি। এই পি স্কোয়ারটা নিচে হয় স্যার। ওকে, সো পি ইনভার্স টু এর মানে হচ্ছে স্যার 1/p স্কোয়ার। তো আমাদের 1/p স্কোয়ারের মানটা বের করতে বলছে। এখানে মেবি পি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এটা করব। ওকে, সো এখানে আমরা লিখবো স্যার দেওয়া আছে। সো আমার কথা যদি না বুঝো বা কিছু দেখা না যায় আমাকে জানাবে স্যার। এখানে দেওয়া আছে কি স্যার? পি স্কোয়ার মাইনাস 2√56 এটা, আর মাইনাস স্যার হচ্ছে 15 ইকুয়াল হচ্ছে স্যার 0। আমাদেরকে জাস্ট পি স্কোয়ারটাকে বাম পাশে রেখে আর সবগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে। আমরা পি স্কোয়ারটাকে জাস্ট বাম পাশে রাখবো আর সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে হচ্ছে 15 প্লাস 2√56 এটা, কারণ দুইটা বাম পাশে মাইনাসে ছিল, 15 এই পাশে মাইনাস ছিল, ডান পাশে গেলে প্লাস হয়ে গেছে। আর 2√56 এটা বাম পাশে মাইনাস ছিল, ওই পাশে গেছে স্যার প্লাস হয়ে গেছে। আই হোপ বুঝতে পারছি। তো এখন পি স্কোয়ারের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে এখন যেটা করতে হবে 1/p স্কোয়ারের মানটা বের করতে হবে। তো 1/p স্কোয়ারের মান যদি আমরা বের করতে যাই তখন স্যার আমরা যেটা করব স্যার এটাকে ব্যস্তকরণ করে দিব। জাস্ট এটাকে আমরা ব্যস্তকরণ করে দিতে পারি স্যার। তো ব্যস্তকরণ করলে 1/p স্কোয়ার হয়ে যায়। কিভাবে ব্যস্তকরণ করলে 1/p স্কোয়ার হয়ে যায়? কারণ আমরা জানি পি স্কোয়ারের নিচে একটা 1 আছে, তো উল্টা হয়ে যায় আর কি। 1টা উপরে উঠে যায়, পি স্কোয়ারটা নিচে নেমে যায়। ওকে, আর এটাও সেম কাহিনী করবে স্যার। 1টা উপরে উঠে যাবে আর 15 প্লাস স্যার 2√56 এটা স্যার নিচে নেমে যাবে। এখানে যে 1/p স্কোয়ার আছে, 1/p স্কোয়ারটা বসে যাবে। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যার নিচের যেটা আছে, নিচের যে রাশিটা দেখতে পাচ্ছেন 15 প্লাস 2√56 এটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হবে। 15 প্লাস 2√56 এটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হবে, মানে লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। সো উপরে যেটা ছিল 1 সেটা লিখলাম স্যার, আর এখানে আছে স্যার 15 প্লাস 2√56। ওকে, এখন এটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হবে। তার হলে আমাদের এখানে দাঁড়াচ্ছে স্যার 15 মাইনাস 2√56, এটা হচ্ছে বিপরীত রাশি স্যার। ওকে, এটার সাথে গুণ করতে হবে স্যার 15 মাইনাস 2√56। ওকে, এটা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, এখন আমরা যে এখানে যে কাজটা করলাম সেই কাজটা তোমাকে এখানে দেখাই দিতে হবে। যে লিখতে হবে স্যার এখানে উভয়কে 15 মাইনাস 2√56 দ্বারা গুণ করে এই জিনিসটা লিখে দিতে হবে স্যার। এটা অবশ্যই লিখতে হবে, কারণ এটা অ্যাবনর্মাল জিনিস, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাহিনী হচ্ছে সেটা আমরা করে ফেলি স্যার। আমরা দেখতেই পাচ্ছি স্যার নিচে একটা কি হচ্ছে, নিচে একটা সূত্র হচ্ছে, তাই তো স্যার? যে 15 প্লাস 2√56 এটা প্লাসের, 15 মাইনাস 2√56 এটা মাইনাসের। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো আমরা এখন এটাই করবো স্যার, 15 স্কোয়ার মাইনাস 2√56 এটার উপর স্যার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। কারণ আমাদের মনে মনে স্যার এই জিনিসটাকে এ ধরতে হবে আর মনে মনে এই জিনিসটাকে বি ধরতে হবে। তাহলে এ প্লাস বি, সিমিলারলি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু, এখানে স্যার ইন্টু চিহ্ন আছে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, আর উপরে স্যার ওই 1 এর সাথে যদি আমরা এটা পুরাটাকে গুণ করে ফেলি তাহলে এটা যা আছে তাই থাকবে। তার মানে এখানে থাকে স্যার 15 মাইনাস 2√56 এটা দেওয়া থাকে। তো দেখেন
এখানে স্যার 1/p² আছে ইকুয়াল, স্যার 15 উপর যদি স্কোয়ার করি তাহলে সেটা 225 হয়, মাইনাস মাইনাস 2√56 এর উপরে যদি আমরা স্কোয়ার করি মেবি 224 আসবে। আপনি খেয়াল করেন 224 আসবে। আমরা সেটা স্যার একটু দেখতেই পারি স্যার আসলে এটা কিভাবে আসে। ওকে, সো দেখেন একটা ক্যালকুলেটর, আই হোপ আপনারা দেখতেই পাচ্ছেন স্যার এখানে। সো আমরা এখানে ব্রেকেট দিলাম, তারপর হচ্ছে 2√56 এরপরে স্যার আমরা ব্রেকেটটা দিয়ে ফেলি, এবার স্কোয়ার দিই। দেখেন কত আসছে, 224 আসছে। আই হোপ আপনারা ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন, 224 আসছে। ওকে, 2√56 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 224 আসে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে 224 আসছে, আপনারা বুঝতে পারতেছেন। আর উপরে আসছে স্যার 15 - 2√56 এটা আছে। আচ্ছা, এবার খেয়াল করেন স্যার 225 থেকে 224 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে নিচে থাকে 1, তাহলে নিচে 1-এর কোনো দাম নাই। আমরা সবাই জানি নিচে 1-এর কোনো দাম নেই। তার মানে এখানে বিষয়টা হচ্ছে স্যার 15 - 2√56 এই হচ্ছে স্যার আমাদের আনসার স্যার। আর এটাকে স্যার আমরা এইভাবে করতে পারি P ইনভার্স 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি স্যার এখানে, সুতরাং P ইনভার্স 2 এর মান হচ্ছে 15 - 2√56। সো এখানে এখন স্যার আমরা খ নম্বর প্রশ্নটা করব। খ নম্বর প্রশ্ন বলতেছে স্যার PQ প্লাস P ইনভার্স কিউব আর কি। ওকে, আর এটার মানে তো আমরা সবাই জানি, এটা হচ্ছে স্যার PQ প্লাস 1/PQ। ওকে, এটার মানটা বের করতে বলছে। আমরা এটাকে আলাদাভাবে নিই, এটার মানটা আমাদের বের করতে বলছে। তো দেখেন স্যার PQ প্লাস 1/PQ এর অঙ্কটা যদি আমরা করতে যাই তখন স্যার আমাদের এই মানটা লাগবে। তার মানে P প্লাস 1/P এর মানটা লাগবে, কারণ আমরা সূত্রটা জানি। এটা হচ্ছে স্যার A প্লাস B হোল কিউব মাইনাস 3AB 3AB ইন্টু স্যার A প্লাস B ইন্টু A প্লাস B P প্লাস 1/P। এবার প্রশ্ন হচ্ছে P প্লাস 1/P এর মানটা আমরা পাবো কোথায়? এটা কি আমাদের আছে? নাই স্যার, এই মানটা আমাদের দেওয়া নাই। সো এখানে একটু করে খেয়াল করুন, আমরা এখন এই অঙ্কটা করব। ক হতে পাই কি পাই স্যার? পি স্কোয়ারের একটা মান পেয়েছিলাম, এটা ছিল 15 প্লাস 2√56 এটা আমরা পেয়েছিলাম। তারপর হচ্ছে স্যার আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে 1/p² এর মানটাও পেয়েছিলাম। তো 1/p² এর মানটা হচ্ছে 15 - 2√56 এই মানটা আমরা পেয়েছিলাম। ওকে, সো আমরা অঙ্কটা করতে গেলে আমাদের কিসের মান লাগবে? অঙ্কটা করতে গেলে স্যার আমাদের p প্লাস 1/p এর মানটা লাগবে, রাইট স্যার? p প্লাস 1/p এর মানটা আমাদের লাগবে। সো আমাদের p² আর 1/p² এর মানটা দেওয়া আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে স্যার আমরা লিখবো, সুতরাং p² প্লাস 1/p² এর মানটা আমরা বের করব। তো p² প্লাস 1/p² এর মানটা বের করতে গেলে দেখেন স্যার এখানে p² আছে, সো p² এর মান কোনটা? দিস। তাহলে এই মানটা স্যার আমরা এখন লিখবো 15 প্লাস 2√56 এটা আমরা এখানে লিখলাম। এবার স্যার দেখেন এখানে মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব। ওকে, যোগ চিহ্নের পরে কি আছে স্যার? 1/56 ছিল, 1/p² আছে। তো 1/p² এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, যে 15 - 2√56। ওকে, এখন স্যার খেয়াল করেন 2√56 এটা প্লাসের, 2√56 এটা মাইনাসের। তাহলে আমরা বুঝতেই পারতেছি স্যার যে p² প্লাস 1/p² ইকুয়াল আমরা পাচ্ছি কত স্যার? 30। 15 আর 15 যদি যোগ করি তাহলে 30 হয়। ওকে, আমাদের কি p² প্লাস 1/p² দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো? পারবো না স্যার, আমাদের মান লাগবে p প্লাস 1/p এর। আমি উপরে দিয়েছি দেখেন, আমাদের মানটা লাগবে p প্লাস 1/p এর। সো আমাদের এখন কি করণীয়? আমাদের এখানে p² প্লাস 1/p² আছে না, এইটার সূত্র বসাতে হবে। p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab।
আমরা এটা সূত্রটা বসালাম। ওকে, ইকুয়াল হচ্ছে 30, এখানে যে 30টা আছে 30টা বসালাম। এখন দেখেন স্যার, এই জিনিসটার মানটা আমরা বের করব p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস, এখন দেখেন স্যার এটা কাটা যায়, আমি এখানে একটা p লিখি নাই, ওকে এখানে লিখে দিচ্ছি, এখানে হবে 2ab হবে স্যার, 2ab। ওকে, এখন দেখেন স্যার এটা কাটা যায়, যে p p কাটা যায় স্যার, তাহলে থাকে কি, তাহলে 2a কে শুধু 2 থাকে, আর এখানে থাকে স্যার 30। ওকে, এরপরে হচ্ছে যে স্যার দেখেন p প্লাস 1/p হোল স্কোয়ার, দুইটি পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে 30 প্লাস 2 ইকুয়াল হচ্ছে স্যার 32। তাহলে p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল পাচ্ছে স্যার 32। ওকে, আমাদের p প্লাস 1/p এর মানটা বের করতে হবে, সো এই পাশের স্কোয়ারটা তুলে ফেলতে হবে, তো এই পাশের স্কোয়ারটা তুলে ফেললে ওই পাশে রুট হবে, তাহলে p প্লাস 1/, মানটা পাচ্ছি স্যার √32। এবার প্রশ্ন হচ্ছে 32 এর উপর কি রুট বসে? বসে না। এটার জন্য স্যার আমাদেরকে একটা রাফ করতে হবে, ব্যাপারটা বুঝেন, আমি রাফটা করে দিচ্ছি, এটা হচ্ছে স্যার রাফ, ব্যাপারটা বুঝেন। ওকে স্যার, এখানে হচ্ছে √32, 32 কে আমরা ভাঙাবো, কিভাবে ভাঙাবো স্যার? 2 গুণ, ওকে তাহলে স্যার 2 এর উপরও রুট আছে, 2 এর উপরও রুট আছে, দেখেন স্যার 2 এর উপরও রুট আছে, ওকে আবার 16 এর উপরও রুট আছে, দুইটার উপরে রুট আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে, এখানে √2 থাকে ইনটু 16 এর উপরে কিন্তু রুট বসে না, সেটা 4 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি স্যার 4√2, এটার মান হচ্ছে স্যার 4√2। তো এই রাফটা কিন্তু স্যার তোমরা অবশ্যই মাথায় রাখবে, এই রাফটা গুরুত্বপূর্ণ স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা বলতে পারতেছি স্যার যে p প্লাস 1/p এর মানটা হচ্ছে স্যার 4√2। অঙ্কগুলো স্যার বড় হলেও স্যার বুঝতে হবে, তুমি যদি ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ যদি বুঝো তাহলে অঙ্কটা আসলে স্যার তোমার জন্য ইজি লাগবে। আমি এতটুকু পর্যন্ত দিয়ে রাখতেছি স্যার, দেখেন আগে একটু করে বুঝেন। এখানে আমাদের পি স্কোয়ারের একটা মান পেয়েছিলাম 15 প্লাস 2√56, আর 1/p স্কোয়ারের একটা মান পেয়েছিলাম 15 মাইনাস 2√56। ওকে, এই দুইটা পেয়েছিলাম। এবার আমাদেরকে বের করতে বলছে p প্লাস 1/p এর মান, আমাদেরকে p প্লাস 1/p এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তো এটার মান বের করতে গেলে আমাদেরকে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা আগে বের করতে হবে। ওকে, সো আমরা তার জন্য স্যার পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার দিলাম, পি স্কোয়ারের মানটা এখানে বসালাম, এরপর প্লাস চিহ্ন দিলাম, এরপরে এখানে আবার বসালাম স্যার। ওকে, সো এখানে 2√56, এটা প্লাসে 2√56 মাইনাসের এই দুইটা কাটা যায়, তাহলে এখানে থাকে 15 আর এখানে থাকে 15, দুইটা যোগ, তার জন্য হয়ে গেছে স্যার 30 স্যার, এখানে 30 হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি স্যার এখানে, এটার দুইটা সূত্র আছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের দুইটা সূত্র আছে। আমি এখানে লিখে দিচ্ছি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান নির্ণয়ের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হচ্ছে স্যার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম? এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। কেন এই সূত্র অ্যাপ্লাই করলাম? কারণ আমাদের p প্লাস 1/p এর মানটা লাগবে, তার জন্য এই সূত্রটা ব্যবহার করলাম। এখন যদি মনে করেন ইনকেস p মাইনাস 1/p এর মানটা আপনাদের লাগতেছে, তখন কি করতেন? তখন নিচের সূত্রটা ব্যবহার করতেন। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। যখন যেটা দরকার হবে সেই সূত্রটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন এখানে তো আমাদের p মাইনাস 1/p এর সূত্রটা আমাদের দরকার হচ্ছে না, মানটা দরকার হচ্ছে না, আমাদের মানটা দরকার হচ্ছে p প্লাস 1/p এর। তার জন্য p প্লাস 1/p এর জন্য স্যার আমরা এখানে সূত্রটা বসিয়েছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখানে যে 30 আছে 30 p ইনটু p, এটা কাটা যায়, আর p আর নিচে আছে p, উপরের p আর নিচে p কাটা যায়, তাহলে এখানে কি থাকে? শুধু -2 থাকে। -2টা এই পাশে আসলে +2 হয়ে যায়, তার মানে 32 হয়ে যায়। এই পাশ থেকে যদি আমরা স্কোয়ার তুলে ফেলি, এই পাশে রুট হয়, আর 32 এর উপর রুটটা বসে না, 32 এর উপর রুট থাকলে সেটা 4√2 হয়ে যায়। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। ওকে, সো আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমরা একটু করে দেখি। আমাদেরকে বের করতে বলছে পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মানটা আমাদেরকে বের করতে বলছে স্যার। সো এখন আমরা ওই মানটা বের করব।
সো আমরা এখন লিখবো স্যার প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি হচ্ছে স্যার পি কিউব প্লাস পি ইনভার্স 3। ওকে, তো এটাকে করি স্যার, এখানে হচ্ছে পি কিউব প্লাস আর এখানে হবে স্যার 1/p কিউব। এবার এটা সূত্রটা বসাই দেন স্যার, a প্লাস বি হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস বি, a প্লাস বি। স্যার এখানে এটা ছিল মনে মনে আমাদের জন্য, পিটা হচ্ছে আমাদের জন্য a আর 1/pটা হচ্ছে আমাদের জন্য b স্যার। ওকে, এখন দেখেন স্যার এটার মানটা কি স্যার, p প্লাস 1/p এর মানটা কত ছিল, 4√2 ছিল। 4√2 বসাবো স্যার, খেয়াল করেন উপরে কিউব আছে, কিউব দিলাম মাইনাস, এবার p কাটা যায় তাহলে 3 একে 3 থাকে, ইন্টু p প্লাস 1/p এর মানটা হচ্ছে স্যার 4√2। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার মান বসিয়ে আমরা জাস্ট মানটা বসালাম। ওকে, এবার এখানে খেয়াল করেন স্যার 4 এর উপরেও রুট আছে, সরি 4 এর উপরে কিউব আছে, √2 এর উপরে কিউব আছে, এটা আলাদা আলাদা কাজ করতে হবে। সো দেখেন 4 এর উপরে যদি কিউব থাকে, দেখেন স্যার আমি এখানে সেপারেটলি করে দিচ্ছি, যেমন 4√2 এর উপরে কিউব আছে, আপনারা এই জায়গায় ভুল করবেন স্যার, তার মানে 4 এর উপরেও কিউব আছে আবার √2 এর উপরেও কি আছে, কিউব আছে, এটা বুঝে নিতে হবে। সো 4 এর উপরে কিউব থাকলে সেটা 64 হয়, ইন্টু √2 এর উপরে কিউব থাকলে 2√2 হয়। ওকে, তাহলে এ হচ্ছে বিষয় স্যার, তাহলে 4 এর উপরে কিউব থাকলে সেটা 64 হয়, ইন্টু √2 এর উপরে যদি কিউব থাকে সেটা 2√2 হয়। আমি এখানে রাফলি বুঝাই দিলাম, আর এখানে হচ্ছে 3 4 12 √2 স্যার। ওকে, তাহলে দেখেন 64 সাথে 2 যদি গুণ করে দিই তখন আমাদের হয় স্যার 128√2 আর মাইনাস 12√2। ওকে, তাহলে 128√2 থেকে যদি আমরা 12√2 মাইনাস করে দিই তখন কত √2 থাকে স্যার, আমাকে বলুন তো স্যার। 116√2। এটা आंसर স্যার, গাইডটা একটু খুলে দেখেন आंसर কি আছে দেখেন। স্যার এটা কি বোর্ড? কুমিল্লা বোর্ড 2024। স্যার এখানে 58√8 হয় উত্তর গাইডে। আমরা আমাদের প্রসিডিউরও তো ঠিক আছে। ওকে, এবার দেখেন আমি যদি স্যার একদম নতুন একটা পেজ নিই, তাহলে আমি যদি স্যার এখানে তোমাকে মার্ক করাই, যেমন দেখেন স্যার p² প্লাস 1/p² ইকুয়াল যদি স্যার 30 হয়ে থাকে, তাই তো স্যার। ওকে, এখন আপনাকে যদি এখান থেকে p প্লাস 1/p এর মানটা যদি বের করতে বলে তখন আপনি কি করবেন? তখন স্যার আপনি কি এটা করবেন না যে p² প্লাস 1/p² ইকুয়াল 30, এটা লিখে তখন আপনি এটা সূত্র লিখবেন না স্যার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সূত্রটা তো এইটাই, ইকুয়াল হচ্ছে স্যার 30। ব্যাপারটা বুঝছেন স্যার, গাইডে কেমন আছে ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের ম্যাথটা আমরা আমাদের প্রসিডিউরে ঠিক আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। p কাটা যায়, তাহলে দেখেন স্যার, তাহলে p প্লাস 1/p এর মানটা কত ছিল, এটা সরি p প্লাস 1/p এর মানটা আমরা বের করব। তো এখানে যা আছে তা আমরা দিলাম স্যার, হোল স্কয়ার মাইনাস 2a কে 2 ইকুয়াল হচ্ছে স্যার 30। তাহলে স্যার p প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 30 প্লাস 2 ইকুয়াল হচ্ছে স্যার 32। তাহলে এই পাশ থেকে যদি আমরা স্কয়ার তুলে ফেলি ওই পাশে আমাদের রুট হবে, তার মানে এখানে হচ্ছে 25। তাহলে বিষয়টা কি এমন হচ্ছে না স্যার যে p প্লাস এই মানটা দিয়ে যদি আমরা অঙ্কটা করি তখন আমাদের আসবে 116√2 আসবে, ব্যাপারটা বুঝেন। ওকে, 116। এবার দেখেন তো স্যার আপনাদের আনসারটা কি আসছে, আপনাদের আনসার কি আসছে এবার আমি আপনাকে বলি। স্যার ওরা আনসারে দিয়েছে 58√8, তাই তো স্যার। আমি আপনাদেরকে বারবার তার জন্য চিন্তা করার জন্য দিছি। আচ্ছা বলুন তো স্যার
রুট 8 এর উপরে কি কোনোদিন রুট বসে? তাহলে এটা হচ্ছে 58 ইন্টু 8 এর উপরে রুট করলে সেটা 2√2 হয়ে যায়। তাহলে কি হয়? 116 √ 2 হয়। এটা আনসার কোনোদিন হবে না, আনসার এইটা হবে। গাইডে যেটা আছে সেটা আনসার না। গাইডকে বিশ্বাস, মানে সবসময় গাইডকে বিশ্বাস করা যাবে না, গাইডে ভুলও থাকে, বুঝছেন কিনা? স্যার বুঝছি। আমি তার জন্যই তোমাদেরকে ইচ্ছা করে বললাম যে গাইডটা খুলো, গাইড খুলে তোমরা দেখো যে গাইডে ভুল নাকি আমার এইখানে ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কি শিখলেন? স্যার বহুত কিছু শিখি স্যার, গাড়ির উপর বিশ্বাস নাই। ইরফান স্যারের উপর বিশ্বাস আছে, তাই তো? জি স্যার, 100 ওকে স্যার। গ নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে স্যার আর 5, ওকে স্যার, 5x³ প্লাস xy³ ইকুয়াল হচ্ছে স্যার 25/8। এটা আমাদেরকে বানাইতে বলছে। ওকে, এটার জন্য স্যার আমাদেরকে দিয়ে দিচ্ছে স্যার হচ্ছে এটা x + y² ইকুয়াল 27√3 আর x - y² ইকুয়াল √3। ওকে, এই টাইপের দেওয়া আছে। সো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে স্যার দিস ওয়ান। তাহলে দেখেন স্যার x + y² ইকুয়াল কত ছিল রে, ভুলে গেছি, আর 27√3 ছিল। ঠিক আছে, এখানে স্যার এখানে 27 ছিল, ব্যাপারটা একটু বুঝেন। ওকে, তাহলে হচ্ছে স্যার x + হোল² ইকুয়াল, আচ্ছা 27 এর উপর কি √3 বসে? বসে না। এটা কত হয়ে যায় স্যার? এটা 3 হয়ে যায়। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কিভাবে হয়েছে? সো চলেন আমরা একটু দেখি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। স্যার প্রথমে 3 দিবেন প্লাস শিফট দিবেন, শিফট দিবেন। এই শিফটের পরে, এই শিফট দেওয়ার পরে দেখেন 3 দিবেন, শিফট দিবেন। তো 3 প্লাস শিফট প্লাস, আর এটা হচ্ছে পাওয়ার সাইন। এরপরে স্যার 27 দেন ক্যালকুলেটরে। আর স্যার জি স্যার, দেন। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার দেখেন তাহলে সুতরাং আমরা বলতে পারি x + y ইকুয়াল আমরা বলতে পারি স্যার √3। আপনি চাইলে এটাকে সমীকরণ আকারে রাখতে পারেন, সেটা 1 নাম্বার সমীকরণ। বুঝতে পারছেন স্যার? ওকে, এখন আপনারা স্যার আবার লেখেন, আবার। ওকে, এখন আমরা যেটা করব স্যার আরেকটা মান দেওয়া ছিল x - y² √8। এটা স্যার আপনি ইজিলি বলতে পারেন, এটার জন্য ক্যালকুলেটরের দরকার হয় না, যে x - y² ইকুয়াল হচ্ছে √8। আচ্ছা, এখন x - y এখানে হোল² আছে, এটা যা আছে তা রেখে দিই। এখানে √8 এর উপরে √3 আছে, এর মান 2 হয়ে যায়। আপনি যদি ক্যালকুলেটরে করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে সুতরাং আমরা বলতে পারি x - y ইকুয়াল হচ্ছে স্যার √2। তাহলে আমরা x + y এর মানটাও বের করে ফেলছি, x - y এর মানটাও আমরা বের করে ফেলছি, তাই তো স্যার? ওকে, এখন আমাদের কিসের মান বের করতে বলছে? আমরা একটু প্রশ্নের মধ্যে যাই। 5 × x³ y xy³। ওকে, এখন দেখেন স্যার আমাদের এই মানটা বের করতে বলছে। স্যার খেয়াল করেন, আমরা এই মানগুলো কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যেটা করব লিখবো স্যার বাম পক্ষ, LHS লেফট হ্যান্ড সাইড। এখানে স্যার 5 আছে, এরপরে স্যার আছে x³ y + xy³। এটা আছে স্যার, তাই তো? ওকে, এখানে স্যার 5 যেটা আছে 5, এখান থেকে xy কমন যায়। দেখেন xy কমন যাচ্ছে, তাহলে xy কমন গেলে স্যার এখানে কি থাকে? x² + y² থাকে, আর কিছু থাকে না। যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, xy এর মানটা কিন্তু আমরা পাইনি, সো xy এর মানটা আপনি বের করতে পারেন স্যার এখানে। এবার দেখেন, আপনি যদি xy এর মানটা যদি এখানে বের করতে চান, অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে, রাইট? এই জিনিসটা আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে যে অঙ্কটা করতে গেলে আপনার কি কি মান দরকার হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে স্যার আমাদের xy এর মানটা লাগবে, x² + y² এর মানটা লাগবে। সো আমরা এই মানগুলা আগে থেকে বের করে ফেলবো স্যার, এই মানগুলা আগে থেকে আমরা কি করে ফেলবো? বের করে ফেলবো। সো দেখেন আমি এখানে বের করে দিচ্ছি।
আমরা এখানে লিখতেছি আমরা জানি স্যার এক্স ওয়াই এর মানটা আমাদের লাগবে, তাই আমরা এটা বের করে ফেলতেছি আলাদা করে, যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এবার দেখেন স্যার এটার মানটা কি স্যার, এক্স প্লাস ওয়াই এর মানটা কি স্যার, √3 ছিল, আর এখানে 2। এটা স্যার আলাদা করে বের করতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনার অঙ্কটা খুব জটিল হয়ে যাবে। এখন আপনার অঙ্কটা বড় হইলেও স্যার ইজি হয়ে যায়। এবার দেখেন স্কোয়ারটা দুইটার উপরে আছে, অনেকে একটার উপর ধরে করে ফেলে, ওটা ভুল হয়ে যায়। তার মানে এখানে 3 থাকে, রুটের উপর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ার কাটা যায়, আর এখানে 4 থাকে মাইনাস, আর এখানে 2 থাকে, এখানে 4 থাকে। এবার স্যার এখানে আপনি কি করবেন, ওকে 4। আচ্ছা এবার দেখেন এখানে 4 4 ঠিক আছে, তার মানে 3 - 2 থাকে, তাহলে আমরা এখানে পাচ্ছি স্যার 1/4। তাহলে দেখেন এক্স ওয়াই এর মানটা আপনি পাচ্ছেন কি স্যার, 1/4 পাচ্ছেন। এটা কি বুঝতে পারছেন স্যার আপনারা? এটা হচ্ছে এক্স ওয়াই এর মানটা বের করছে। জি স্যার। আমাদেরকে স্যার আবার বের করতে হবে স্যার, আবার এটা স্যার আপনার নিচে নিচে করবেন, আমি পাশাপাশি করতেছি স্যার। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটাও আপনার বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো দেখেন এক্স প্লাস ওয়াই এর মানটা কত ছিল, √3, তো আপনার √3 দেন হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মানটা কত স্যার, 1/4 আমরা একটু আগে পেয়েছিলাম। দেখেন স্যার এক্স ওয়াই এর মানটা 1/4 পেয়েছিলাম, এই জায়গায় খেয়াল করেন। ওকে, এবার দেখেন স্যার স্কোয়ারের রুট কাটা গেলে 3 থাকে, মাইনাস এখানে 2 দ্বারা 4 কে কাটলে নিচে আরো 2 থাকে। ওকে, তাহলে থাকে 1/2। এবার স্যার এখানে কি হচ্ছে, লসাগু হচ্ছে, 2 হচ্ছে লসাগু, নিচে যেহেতু 3 এর নিচে যেহেতু 1 আছে মনে মনে, তাহলে 1 দ্বারা লসাগু 2 কে ভাগ করতে হবে, তাহলে কত হয় 2, তাহলে 2 দ্বারা 3 কে গুণ করলে কত হয় 6। আমি এটার জন্য তোমাদেরকে একটা শর্টকাট মেথড শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে নিচে যদি তোমরা কিছু দেখতে না পাও, তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করে দিবে, তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ, তার মানে 2 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে 6 হয়, আর এখানে 2 আছে, হরেও 2, লসাগুতে 2, তার মানে উপরে যা আছে তা বসে যাবে। আচ্ছা তাহলে দেখেন স্যার 6 থেকে 1 গেলে কত থাকে 5, আর নিচে থাকে কত 2, তাহলে এটা কিসের মান পাচ্ছি স্যার, আমরা এটা মান পাচ্ছি স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটাও আমরা আলাদা করে বের করে ফেললাম, এক্স ওয়াই এর মানটাও কিন্তু আমরা আলাদা করে বের করে ফেললাম। ওকে স্যার, এই দুইটা মানই কিন্তু স্যার আমরা আলাদা করে বের করে ফেলছি। এবার আমরা দেখি স্যার, আমরা এখানে মানটা বসাই দিই স্যার, এখানে ইনটু এক্স ওয়াই এর মানটা কত, এক্স ওয়াই এর মানটা হচ্ছে স্যার 1/4, এটা হচ্ছে এক্স ওয়াই এর মান, ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত 5/2 স্যার। ওকে, এখন স্যার আপনি দেখেন উপরে নিচে কাটাকাটি করা যাচ্ছে কিনা, যাচ্ছে না, কারণ উপরে আছে 5 × 1 × 5, আর নিচে আছে 4 × 2, তাহলে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না। তখন কি করব, উপরে উপরে গুণ করব স্যার, নিচে নিচে গুণ করব, তাহলে উপরে উপরে গুণ করলে 5 × 5 = 25 হয়, আর নিচে নিচে গুণ করলে 4 × 2 = 8 হয়। সো এটাই आंसर আমাদের, এটাই আমার রাইট হ্যান্ড সাইড, ব্যাপারটা বুঝছেন কিনা একটু দেখেন স্যার, আমি ছোট করে দিচ্ছি আপনাদের। প্রথমে স্যার আমরা x প্লাস y এর মানটা বের করলাম, তারপর x মাইনাস y এর মানটা বের করলাম, তারপর xy এর মানটা বের করলাম, তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা বের করলাম, তারপর স্যার আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বের করলাম। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এখানে স্যার মান বসানো হলো, মান বসিয়ে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা যদি একসঙ্গে করতে যান তাহলে সমস্যা হবে কিনা। সমস্যা হতে পারে যদি তুমি ব্রেকেট যদি ঠিকমতো ব্যবহার করতে না পারো, তাহলে স্যার তোমার অবশ্যই সমস্যা হবে, তুমি আনসার আনতে পারবে না, আনসারটা তোমার আসবে না যদি তুমি ব্রেকেট বসাতেও উলটপালট করে ফেলো। আর যদি তুমি ব্রেকেটটা স্যার খুব ইজিলি ব্রেকেট বসাইতে পারো, সমস্যা না হয়, তাহলে তুমি একসাথেই করে ফেলতে পারবে, আমার কোনো সমস্যা নাই।